আচ্ছা ভাইজান, একটা হাদিস বলে আমার মূল টপিক কোরআন আয়াতের ওয়াজ শুরু করব। একটা হাদিসে আমি যাচ্ছি। প্রত্যেকটা জায়গায় আপনার মুসলিম এলাকা দেখলেই দেখবেন টাইম হলেই, বিশেষ করে মগরিব টাইম আর ফজরের টাইমটা একবারে শুনশান অবস্থা থাকে, তো ভরপুর শোনা যায় দূর থেকেও। প্রত্যেক জায়গায় 5 ওয়াক্ত আজান হচ্ছে না? আজান হচ্ছে। আজান এই জন্যে হয়, উদ্দেশ্য কি? নামাজ পড়ার টাইম হয়ে গেছে, তাই তো? নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ার টাইম হয়ে গেছে, নামাজ পড়ার জন্য আজান। জি, তো আজান মানে আহ্বান। আজান মানে আহ্বান, নামাজের জন্য ডাকা। আচ্ছা, নামাজ যখন আহ্বান, নামাজের জন্য ডাকা, তো আজান শুনে মানুষেরা যারা ইমানদার তারা নামাজ পড়তে যায় না? যায়। পুরুষ মানুষ শুধু যায় না, নারীরাও যায়। যায় না কেন? কে রুকলো? নারীরা যেন মজলিসে না আসে, ফতোয়াটা কার? নবীর না তারপরে কেউ বানিয়েছে? খোঁজো। সারা বছরের হজটা আছে, বছরে একবার আসবে, ওইটাকে যদি কেটে দিই তো ইনকাম কমে যাবে। তার জন্য নারীদের প্রচলন রেখেছেন, নাওয়ার নারী স্বামী স্ত্রী সবাই হজে যাবে। যদি ওই জায়গায় ইনকামের অবস্থাটা যদি না থাকতো, নারীদেরকে রুখে দিত। ঠিক না বেশি? কে রুকেছে? নবী পাকের পেছনে না পুরুষ নারী উভয়ে নামাজ পড়েছে জামাতে। ঠিক না বেটি? হাদিস পড়ুন, আলেমদের জিজ্ঞেস করুন, কাটলো কে? তাহলে আজান যখন সবাইকে ডাকছে নামাজ পড়তে, পুরুষরা যাবে আর নারীরা যাবে না কেন? আজান মানে আহ্বান, তো আহ্বান মানে ডাকা। তো ডাকে সাড়া দিল পুরুষেরা, মা বোনেরা বলে ওরা সাড়া দেবে, ঘরে ঘরে দেবে, যে যার এলাকায় দেবে, মসজিদে আসতে হবে। আচ্ছা, তর্কের খাতিরে যাচ্ছি না, মেনে নিলাম না, তর্কে অনেক দূর, আসল জিনিস রয়ে যায়, ফাঁস হয় না, খুলে আসে না। ভাই, নামাজ কোন একজন 73 ফেরকার ভাইজান মৌলবীকে বলুন, মাওলানাকে বলুন, মুফতিকে বলুন, যত উপর ইউনিভার্সিটিওয়ালা ডিগ্রিওয়ালা হোক না কেন, জিজ্ঞেস করুন যে দলিল সহ দিন যে নামাজ পড়তে গেলে, নামাজি হয়ে গেলে জান্নাত পাওয়া যাবে? জান্নাতের গ্যারান্টি আছে? হাদিস আছে? নেই, গ্যারান্টি নেই। কিন্তু নামাজ পড়ার জন্য যে আজানটা হয়, বুখারী দেখুন, তিরমিজি দেখুন, আবু দাউদ দেখুন, সিয়াসাত দেখুন, আহলে সুন্নাতের মুতাওয়াত্তির সমস্ত ভরপুর দামি দামি হাদিসের কিতাবগুলো দেখুন, তাতে যেখানে আজানের চ্যাপ্টার আছে, কিতাবুল আজান অধ্যায় গিয়ে দেখুন যে আমার নবী বলেছেন। আর আমার কাছে পিডিএফ আছে, সঙ্গে নিয়ে ঘুরছি, যদি দরকার হয় দেখিয়ে দিয়ে যাব যে আজান শুনে যে আজানের পরে দোয়াটা করে, যদি কেউ আজান শুনে দোয়া করে, আমি আল্লাহর নবী তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, সুপারিশ করার জন্য আমার উপরে ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ জান্নাতে নিয়ে যাবে কিনা নবীর উপরে ওয়াজিব নেই। নামাজ পড়লে জান্নাতে যাবে কিনা নবীর উপরে ওয়াজিব নেই। নামাজ পড়লে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে কিনা কোনো ওয়াজিব হাদিস নেই, দলিল নেই। কিন্তু আজান শুনে দোয়া যদি করে, আমি নবী মুস্তাফা তাকে সুপারিশ করাটা আমার ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন ওয়াজিব। বোঝেন ওয়াজিব? ওয়াজিব কাজ না পালন করলে কবিরা গুনাহ। ঠিক না বেঠিক? অতএব নবী যদি আজান শোনার পরে দোয়া যে ব্যক্তি করে, তাকে যদি সুপারিশ না করে, তার নবীর জন্য ওখানে গুনাহ হয়ে গেল। ঠিক না বেঠিক? নবী গুনাহ করতে পারে? করতে হবে। কি ফর্মুলা? নামাজের জন্য ডাকলো, তাতে গ্যারান্টি নেই, কিন্তু যে ডাকার পরে দোয়া করে ওটাই আল্লাহ নবী গ্যারান্টি দিচ্ছে। তার মানে কি? ভাবার তো কি? 73 ফিরকার মৌলবী, মাওলানা, মুফতিদের আমি চ্যালেঞ্জ করছি, আজকের এই হাদিসটাকে আপনাদের সামনে প্রথম তুলছি। দোয়াটা জানেন তো আজানের পরে? না আমি বলবো? আচ্ছা বলি দিই। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ
যেনারা জানেন দোয়াটা ভুল হলে বাচ্চা ছেলেটাকে শিখিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন যে এমন সব ভুল হয়েছে। ইমাম ভুল করলে লোকমা দেওয়া ওয়াজে বাসে না, তা আপনাদেরও ওয়াজে ভুল হলে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়মা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলাতা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'সহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এবার কিছু বাড়িয়েছে কিছু কমিয়েছে, এটা আলাদা, এটা হলো হাদিসের মূল, যেটা আমি বুখারী থেকে পড়লাম। কোন হাদিসে কতটা বাড়িয়েছে কতটা কমিয়েছে, জি ওয়াদ-দারাজাতার রাফিয়া এটা আমি অন্য হাদিস থেকে পেয়েছি, এখানে বাড়িয়েছি, কিন্তু ওয়াদ-দারাজাতার রাফিয়াটা বুখারীতে নেই। এ মানে আল্লাহুম্মা সম্বোধন কাকে করছে না, আজান শুনে শ্রোতা, আজান শ্রোতা, আজান যিনি শ্রবণ করেছেন সেই ব্যক্তি আল্লাহকে বলছে আল্লাহুম্মা। আচ্ছা, এই দোয়াটা তো নবী আগে করেছেন নাকি না করেননি? হ্যাঁ, এখন নবীর দিকে আমি যাচ্ছি, ওই দিকে ধ্যান রাখুন। নবী দোয়া করছেন, তারপর তো আমরা করব। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, আয় আল্লাহ এটা পরিপূর্ণতার ডাক। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, হে আল্লাহ পালনকর্তা, এই যে আজান হলো এটা বাংলায় বলে ডাক, দোয়া করছি আল্লাহ, আরবিতে বললাম তার বাংলা বলছি, হে আল্লাহ এটা পরিপূর্ণতার ডাক। অত কথা হচ্ছে ওখানে কেন? ওখানে কি কোনো আলাদা মজলিস হচ্ছে নাকি? এটা পরিপূর্ণতার ডাক। আচ্ছা, কোরআন পাকে বলছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান শুধু গোপনে নয়, গোপনে একটা আছে, শয়তান প্রকাশ্যও আছে। মানে শয়তানি আল্লাহর ওলিদের থেকে যখনই কেউ দূরে রাখার চেষ্টা করবে, প্রকাশ্য শয়তান। জি, তো যাক, আমি ও তফসিরে যাচ্ছি না, যদিও সময় পেলে যাব। তো পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে আল্লাহ কোরআনে বলছেন, আর এখানে আজানের দোয়াতে কি বলছি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, হে আল্লাহ এটা পরিপূর্ণতার ডাক। আজানে শুধু নামাজের জন্য ডাকে, নামাজের জন্য ডাকে তো। আর ইসলামের মধ্যে পূর্ণভাবে ঢোকো, সেই ইসলামের মধ্যে রোজা নেই, আসে না নেই? কথা বলা বন্ধ নাকি? আপনারা কি, আপনাদের এখানে ইউনিয়ন আছে নাকি, যে বক্তা যখন ওয়াজ করবে কেউ কথা বলবে না? ইউনিয়ন আইন নয় তো। ইসলামের মধ্যে রোজা আছে না নেই? হজ আছে না নেই? যাকাত আছে না নেই? তাওহীদ আছে না নেই? আদল আছে না নেই? মানে ন্যায় বিচার আছে না নেই? সবই যখন আসে, তাহলে সবকে নিয়ে পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করতে বলেছে। জি, আর এখানে আজান দেওয়ার পরে দোয়া করছি কি, যে আল্লাহ এটা পরিপূর্ণতার ডাক। তো মসজিদে আজান দিল, নামাজের জন্য তো ডাকলো, সবাই জানি। রোজা পাবো মসজিদে, হজ পাবো মসজিদে, যাকাত দেওয়া হবে মসজিদে। তো এখানে দোয়া করছি কি, যে এটা পরিপূর্ণ তার ডাক। তাহলে কি নামাজের সাথে সাথে কি এমন জিনিস আছে যেটা পরিপূর্ণতা ডাক? কি পরিপূর্ণতা? নামাজ এখনো চালু হয়নি, ইমাম মাত্র দাঁড়িয়েছে, নিয়ত করবে, তারিমা তাকবীরে উলা করবে, তারিমা বাঁধবে, তারপর নামাজ চালু হবে, ঠিক না বেঠিক? তার আগে মুকাব্বির কি বলছে? জি, কাদ কামাতিস সালাত, কাদ কামাতিস সালাত। শিগায় কিজি শিগায় মাঝি, এই বচনটা হলো অতীত। কি যে নামাজ কায়েম হয়ে গেছে, নামাজ কায়েম হয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে, নামাজ খড়ি হো গই, নামাজ খড়ি হো গই। যেই মানে কাদ কামাতি সালাত মানে নামাজ দাঁড়িয়ে গেছে, নামাজ খড়ি হো গই, নামাজ কায়েম হয়ে গেছে, কাদ কামাতি সালাত।
অতীতকালের বচন। জি, তো নামাজ দাঁড়িয়ে গেছে, তো নামাজ হয়ে গেছে, নামাজ খাড়া হয়ে গেছে, নামাজ তখন চালু হয়নি। দাঁড়ালো তো মানুষ, দাঁড়ালো তো লাইন, এখন তো নামাজ চালু হয়নি, তো নামাজ হলো কোথায়? এটা কোন নামাজ? জি, কেন মসজিদে ঢোকার আগে আপনি যখন ঢুকেছেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবার রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। মসজিদের দরজা কি আল্লাহর রহমত দরজা নয়? তো যদি মসজিদের দরজা আল্লাহর রহমতের দরজা, তা আবার আল্লাহকে কোন দরজা খুলতে বললেন? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবার রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। আল্লাহ বলবে কামবাক বেকুব মালুন, তোর জন্য তো মসজিদের দরজা খোলা আছে, তো ওটা কি রহমতের দরজা নয়? আরে যদি রহমতের দরজা আছে, তাহলে আবার যে রহমতের দরজায় ঢুকে যায় সে কি আর জাহান্নামী হতে পারে? রহমতের দরজায় যে ঢুকে যায় সে জাহান্নামী হতে পারে? কোরআন কিন্তু বলছে অধিকাংশ নামাজি জাহান্নামী হবে। তো রহমতের দরজায় ঢুকলো, ফের নামাজি জাহান্নামী হবে কেন? তার মসজিদের দরজা মানে রহমতের দরজা নয়। জি, রহমতের দরজা কোনটা? না, আল্লাহ পাক কোরআনে বলছেন আমার সালনাকা ইল্লা রাহমাতুল আলামিন, হে নবী আমি আপনাকে সারা জাহানের জন্য রহমত করে পাঠিয়েছি। তাহলে রহমতের মকাম নবী মুস্তাফা আমার নবী কি বললেন? আনা মাদিনাতুল ইলম আলুন বাবুহা মান আরাদাল মাদিনাতা ফালিয়াতিল বাব, আমি হলাম এলমের শহর, এলমের কিনারা, এলমের খাজানা, এলমের বাউন্ডারি, আলী দরজা। অতএব আমি রহমতের বাউন্ডারি, রহমতের খাজানা, আর আলী হলো দরজা। তাহলে আলী হলো রহমতের দ্বার। আলী রহমতের দ্বার। তো নামাজ পড়বে পরে, আগে রহমতের দ্বার ধরো। রহমতের দ্বার ধরলে নামাজ কবুল হবে। রহমতের দ্বার আলীকে ছেড়েছো, তো নামাজ শয়তানি নামাজ হবে। হজি শোনেন, যে কথা বলছিলাম আজান, এই আজানের দোয়া যেদিন বুঝে যাবে সব বুঝে যাবে, প্রায় সব বুঝে যাবে। আল্লাহুম্মা রাব্বা হাজিহি দাওয়াতি তাম্মা, হে আল্লাহ, আজান শোনার পর দোয়া করছে, হে আল্লাহ এটা পরিপূর্ণতার ডাক, অসলাতিল কায়েমা নামাজ কায়েম করার ডাক। তাহলে নামাজ আজান দিয়ে ডাকছে কোথায়? না এখানে নামাজে আলী পাবে, মসজিদে আলী, আলী রসুল পাবে। এটা বুঝতে পারিনি, পরিপূর্ণতার ডাক বলে দিলাম। ইয়ানের রহমতের ঘরে ঢোকো, তো আলী ছাড়া দরজা পাবে না, তাহলে আলী মাননেওয়ালা হলেই তবে পরিপূর্ণতার ডাক। জি, পরিপূর্ণতার ডাক, হে আল্লাহ এটা পরিপূর্ণতার ডাক। ওয়াসসালাতিল কায়েমা নামাজ কায়েম করার ডাক, পালনকর্তা নামাজ কায়েম করার ডাক। এইবারে তো আসছে মজা, এরপরেই যে জুমলা আসছে বড় খেলখেলালি মজা। জি, আচ্ছা অনেকে বলেন না যে আল্লাহর কাছে যেতে হলে আবার ওসিলা কেন দরকার? ঠিক না বেটি? আরে হ্যাঁ না বলুন, ওসিলা লাগবে? লাগবে? হ্যাঁ লাগবে। কিন্তু বাহাত্তর ফিরকারা তো বলে ওসিলা কেন? আল্লাহ কি এমন পারেনি যে ওসিলা তো? আল্লাহর কাছে চাইলে কি আল্লাহ শুনতে পায়নি? অন্য তোমার পীর গিয়ে শুনিয়ে দেয়? হ্যাঁ, আল্লাহ কি দিতে পারেনি ওসিলা? বহু কথার এক কথা তোমাকেই জিজ্ঞেস করি, তুমি বলো। তুমি যখন নবী নবী করছো, মুহাম্মদ রাসূলুল্লাহ কলমা পড়েছো, তো আজকে যারা বলে আল্লাহকে মানার জন্য কোনো ওসিলা লাগবে না, তো তোমার নবীর জন্য তুমি কেন আবার দোয়া করছো? কি দোয়া, কি দোয়া, কি দোয়া? ওয়াসসালাতুল কায়েমা বলছে, তারপরে কি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা। ও ভাড়া নামাজি যারা আজান শুনে দোয়া করেন, ও দোয়াটা ঠিক বলছে না বেঠিক বলছে? সবাই বলুন ঠিক বলছে না বেঠিক বলছে? ঠিক বলছি তো, ভুল বলিনি। তাহলে আপনারা দোয়াটা করেন তো, পড়েন তো। একবারও জিজ্ঞেস করেছেন মৌলভী ভাই, নবী তো কায়নাতের নবী, ইমাম, ইমামদের ইমাম, সুলতানুল আম্বিয়া, নবীদিগের সুলতান, আম্বিয়াদের সুলতান, কায়নাতের সুলতান। আল্লাহর পরে স্থান হলো নবী মুহাম্মাদের, ঠিক না বেঠিক? তাহলে কায়নাতের জন্য কেবলমাত্র তামাম কায়নাতের জন্য যদি ওসিলা লাগে,
লাগে। কায়নাতকে দিন পৌঁছাতে গেলে, কায়নাতকে ঈমান দিতে গেলে, কায়নাতকে কোরআন দিতে গেলে, কায়নাতকে নবী পাঠাতে গেলে তো নবী মুহাম্মাদের দ্বারা দিয়ে আসবে, নবী মুহাম্মাদের দ্বারাতে হবে। তো নবী মুহাম্মদ হলো মূল ওসিলা। আল্লাহর পরে কায়নাতের জন্য মুহাম্মদ হলো ওসিলা। কেন না আল্লাহ বলছে আমার জবান নাই, জবান থাকলে তো আমি মানুষ হয়ে যেতাম, মানুষ হলে আল্লাহ হয় না। অতএব আমার জবান, হে নবী আমি বলবো কি করে? তাই আমার বাণী তোমার জবানি। আমরা কোরআন পেয়েছি নবীর জবান থেকে, কিন্তু বলি এটা আল্লাহর কথা। তাহলে আগে বলেছি নবীর হাত আল্লাহর হাত, এখানে নবীর জবান আল্লাহর জবান। তাহলে আল্লাহ কোরআন পাঠাবার জন্য, দিন পাঠাবার জন্য, কানুন পাঠাবার জন্য, মৌলবীকে বক্সু মৌলবী বানাবার জন্য কোরআন পড়ে খাবে লুটে পুটে। তা কোরআন কে দিয়েছে? নবী মুহাম্মদ দিয়েছে। তাই নবী মুহাম্মদ না হলে কোরআন পেতাম না। তা নবী আমার আসল ওসিলা, ঠিক না বেঠে? নবী মুহাম্মদ, কথা ঠিক বলছে না বেঠিক বললাম? নবী মুহাম্মদ উপরে কারো ওসিলা আছে? দে মোল্লা জবাব, সারা বিশ্বকে আমার চ্যালেঞ্জ। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা। হে আল্লাহ মুহাম্মদকে ওসিলা দান করো এবং ফজিলত দান করো। গর করলেন না? উড়ে চলে গেল। এবার বলুন, যে আল্লাহ মুহাম্মদকে ওসিলা বানিয়েছেন কায়নাতের, আমাদের আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য মুহাম্মদ ওসিলা। লা ইলাহা ইল্লাল্লাহতে যেতে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরো কলমা পড়তে হয়। জি, আর সেই মুহাম্মদের জন্য সব নামাজিরা দোয়া করছে আজান শুনে, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। হে আল্লাহ মুহাম্মদকে, আতি মানে দান করো, আতি মানে দাও। জি, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, মুহাম্মদকে ওসিলা দান করো, ওয়াল ফাজিলা এবং ফজিলত দান করো। মুহাম্মদ ফজিলতওয়ালা নয়, মুহাম্মদকে ওসিলা দেবে। মুহাম্মদ ওসিলা নিয়ে কি করবে? মুহাম্মদ কি আল্লাহর কাছে যাবে তার কোনো ওসিলা দ্বারায়? আরে আমাদেরকে আল্লাহতে যেতে গেলে মুহাম্মদের ওসিলা দরকার। আমার কথা বোধহয় বুঝছেন না, শেষ করে দিতে হবে। এই কথাটা যদি বুঝে না আসে আমি কি ওয়াজ করব? আসলে ব্যাপার কোথায় হয়েছে জানেন? বিবেককে ঘুম করে দিয়েছে গল্পের কাহিনী বলে। বড় বড় কেশা ধরলো, বড় বড় কেশা ধরলো, বাজারে ঢেলে বিক্রি হচ্ছে 200 টাকার বই। লে ইউসুফ জুলেখার কাহিনী শুরু করে দে। 2 ঘন্টা শুরু করে কাহিনী বলে 20,000 টাকা 15,000 টাকা নিচে গেল। কাহিনী শোনা মার্কা যদি শ্রোতা হয় তো আমার ওয়াজ তো বিবেকে লাগবে, ঘুম এসে যাবে, বুঝে আসবে না। জি ভাই বন্ধ করে দেবো? তাহলে আমাকে একটু হেল্প করেন, হেল্প করেন নিঃশব্দ। কেন আমি কাহিনী কেসটা বললে এতটা বলতাম না, হোক না মেলা চলুক না, আমি তো কাহিনী মুখস্থ করা বলে চলে যাব। কিন্তু এ তো মুখস্থ করা ওয়াজ নয়, এ তো এক একটা দলিলের উপরে আমাকে ভাবার তো হিকমত তাফসীর করতে হচ্ছে, ঠিক না বেটি? হ্যাঁ, তো মুহাম্মাদের জন্য ওসিলার কি দরকার? আতি মুহাম্মাদিন ওয়াসিলাতুল ফাজিলা। হ্যাঁ, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতুল ফাজিলা ওয়াদ দারাজাতুর রাফিয়া ওয়া বাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আতা। আমার আল্লাহকে মনে করিয়ে দিচ্ছে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। হে আল্লাহ মুহাম্মদকে ওসিলা দান করো, ফজিলত দান করো, তাকে উন্নত বুলন্দি দরজাত দান করো এবং প্রশংসনীয় মাকামে মাহমুদায় তাকে উত্থিত করো, উত্থিত করো, বুলন্দি করো। নিঃসন্দেহে কিন্তু আপনি ওয়াদা খেলাপকারী নয়। তার মানে আমরা যেমন বলি ভাই মনে আছে তো এই দিনটা, হ্যাঁ আপনার কাছে গেলে এটা পেয়ে যাব, কথা দিয়েছেন, বলে হ্যাঁ রে ভাই, হ্যাঁ আমি জানি আপনি ওয়াদা খেলাপকারী নয় গেছি। তার মানে আল্লাহকে বলছি আমরা দোয়া করে যে আপনি ওয়াদা খেলাপকারী নয়। কি দোয়ার ঢং, কি দোয়ার ডিমান্ড। হ্যাঁ জি, এই দোয়াটা সুন্নাতুল জামাতের প্রায়
মশহুর মুতাওয়াত্তির হাদিস পাকের মধ্যে মওজুদ আছে। আজানের চ্যাপ্টার দেখেন জি। ও ভাই আমার, এখন আপনার কাছে মূল বিষয়, আপনাদের কাছে আমার মূল বিষয় যাবে একটা বিষয়, সেটা হলো মুহাম্মদকে ওসিলা দান করো। বাকি মাকাম মাহমুদা, বুলন্দি দরজা, জি এসবগুলো নিয়ে ভোর হয়ে যাবে, সম্ভব নয়। মূল যাব ওসিলাটা। মুহাম্মদের ওসিলা দরকার আছে না নেই? মাশাআল্লাহ, আপনারাও বলছেন মুহাম্মদ ওসিলা দরকার আছে। আরে আপনাদের জন্য মুহাম্মদের ওসিলা দরকার আছে, আপনাদের জন্য, আমাদের জন্য মুহাম্মদ ওসিলা দরকার। মুহাম্মদের জন্য কি কোনো ওসিলা লাগবে? লাগবে না। তাহলে কি দোয়াটা ভুল নাকি? হাদিসটা ভুল নাকি? এবার বলছে ঠিক। তাহলে ঠিক যদি, তো ফের লাগবে না কেন? লাগবে। তো মনিব সাহেবকে বলুন, বলে অত বুঝে লাভ নেই, নবী বলেছে যেটা করতে করো, যেন লাভ নেই। হ্যাঁ, আরে সুবিধাবাদী, সুবিধাবাদী হিকমতে পড়ে গেলে বুঝে আসেন। শুনুন, আল্লাহ পাকের জন্য ওসিলা হলো মুহাম্মদ। আল্লাহ নিজে এসে কোরআন দেবে না, আল্লাহ নিজে এসে নামাজ শেখায়নি। হ্যাঁ, আল্লাহ নিজে এসে বলেছে হাত বাঁধ, ঝুঁক, সিধাই যা, কান পর্যন্ত হাত ওঠা, আল্লাহ বলেছে? কে বলেছে? মুহাম্মদ। তাহলে মুহাম্মদ শিখিয়েছে, তাহলে আল্লাহর কানুন তো। তাহলে আল্লাহর কানুন আল্লাহ শেখালো না, মুহাম্মদ এসে শেখালেন। তাহলে আল্লাহর জন্য ওসিলা কি না? আমাদের জন্য আল্লাহ মুহাম্মদকে ওসিলা বানালেন। কি জি? তাহলে আমাদের জন্য মানে কারা? মুহাম্মদের জামানায় যারা ছিল, জাহের যুগে মুহাম্মদের জামানায় ছিল। এখন মুহাম্মদের বানানা কানুন আজকে দেখছি 4 রকম নয়, বিভিন্ন রকমের। এক ইমাম এখানে, 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 এক ইমাম এখানে। কি সাংঘাতিক ঝামেলায় পড়েছি, কোনটা ঠিক কোনটা বেঠিক, কার পাল্লায় পড়বো? হ্যাঁ, এ তো বড় ঝামেলায় পড়ে গেছি। তাহলে নবী তো এতগুলো করেন না, তাহলে নিশ্চয়ই যে কোনো একটা করেছেন। তাহলে একজনকে ঠিক করলে 3টে ইমাম গলত আছে, ঠিক না বেঠিক? তাহলে যে ইমাম গলত হয় ইমাম হয় না। আল্লাহর নবী যাকে ইমাম বানিয়েছেন, সুলতানুল আউলিয়া আলিয়া মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম, নবী যেমন বেগুনাহ মাসুম, কোনো গুনাহ নাই, 100% সত্য। তো মুবাহালার ময়দানেতে নবী যেমন 100% সত্য, তো যাদেরকে নিয়ে গেছিলেন মুবাহালার ময়দানে সাহাবীদেরকে দেখিয়ে দিতে যে আমি মুহাম্মদ 100% যেমন সত্য, ফাতেমা 100% সত্য, আলী 100% সত্য, হাসান হোসেন 100% সত্য। অতএব পাঞ্জেতানের কাছ থেকে ইলম নেবে, যেখানে পাঞ্জেতানি আছে সেখানে আমার দ্বীন সত্য, সেখানে আমার দ্বীন সত্য। পাঞ্জেতানি নেই তো দ্বীন নেই, গুমরাহ দ্বীন। বুঝি মানুষদেরকে গুমরাহ করছে, পাঞ্জেতান থেকে সরিয়ে দাও। আর পাঞ্জেতান থেকে সরিয়ে গুমরাহ করে দেওয়ার নামই জাহান্নামে নিক্ষেপ করা। এ তো দুনিয়াবি বিপদ সামথিং, কিন্তু ওখানে চির জিন্দেগি জাহান্নাম। কি হবে অবস্থাটা? হ্যাঁ, তা আমার রাগটা কোথায় শিখেছেন? এই জন্য আল্লাহ জায়গায় জায়গায় ওই রকম রাগ নিয়ে বলেছে যে ওদের কথা বলো না, ও তো হারামজাদা। সূরা কালাম 13 নম্বর আয়াত। অবশ্য আমাদের নিষেধ করেছে কাউকে গালাগালি করতে। তো আল্লাহ বলেছেন, এ তাফসীর কোন সময় নিয়ে এলে সূরা কালাম 13 নম্বর আয়াত বলে দিলাম যে মুহাম্মদকে শুধু উন্মাদ বলেছিল, আল্লাহ 13টা গাল দিলেন। হায় হায় হায়, তার মধ্যে এই আখেরি গালটা সূরা কালাম। কোরআন বক্সে দেওয়া মৌলবীর কাছে পাবেন নাকি? যদি এগুলো বলে দেবে তো নিজে প্রমাণ হয়ে যাবে। আমার কথা খারাপ লাগছে নাকি? খারাপ লাগলে বলুন, বন্ধ করে দেবো। মুহাম্মদকে ওসিলা দান করো। তুমি ওসিলা মানছো না? ও ভাইজান, আমার দুনিয়াতে পাঠাবার জন্য আল্লাহর ওসিলা মুহাম্মদ, আমাদের কাছে দিন পৌঁছে দেওয়ার জন্য মুহাম্মদের ওসিলা আলী। আর সেখান থেকে আমরা দিন পরিপূর্ণ পাবো। কোনটা হক আর না হক, মুমিন মুনাফিকের পরিচয় পত্র হলো হাসান হোসেন কারবালা। অতএব এরা হলো আলীর ওসিলা, ফাতেমার ওসিলা। কারবালা ওয়ালাদে হোসাইনিতে যারা আছে, যে সমস্ত হোসাইনি ওলি আল্লাহরা আছে, এরা হলো কারবালার ওসিলা, হোসেনের ওসিলা, পাঞ্জাবের ওসিলা। পরস্পর ওসিলা লাগবে কেন? মুহাম্মদ চলে যাবে পৃথিবী থেকে, জাহেরি বিদায় নেবে। তাহলে পৃথিবীতে দিন পরিচালনা করবে কে? হে আলী, তুমি হলে আমার ওসিলা। জোরে বলে,
আল্লাহ রসিলা মোহাম্মদ, মোহাম্মদ রসিলা আলী। এই জন্য নবী বললেন কাদের কম, আমি যার মাওলা আলীও তার